ইচ্ছা আছে কিন্তু করার ইচ্ছা নেই। ব্রাজিলের দল বক্তব্যটা কি তুমি বলো? ব্রাজিলের দল তো আমার জন্মে থেকে বুদ্ধির পরে থেকে ব্রাজিলের দলই দেখতাম, কি সাপোর্টার করতাম। এমন এমন সময় আছে খেলা শুরু হয়েছে 8-10টা করে ব্রাজিলের পতাকা কিনে গাছের মাথায় উঠেছি, উঠে এখন তো দেখতেছি ব্রাজিলের খেলাটা দিন দিন যাচ্ছে খালি ডাউনের পক্ষেই চলে যাচ্ছে। এই জন্য আবার এখন চিন্তাধারা করেছি। তুমি কি এখন ব্রাজিলের দল করবা না? এখন ব্রাজিলের দল আর আমি করতে চাচ্ছি না। ব্রাজিল তোমার মনের এত কষ্ট কেন? ব্রাজিলের কষ্ট এখন ঠগায় দলে কেউ থাকতে চায় কেন? কেন 10 বছর দল করে এখন ব্রাজিলের সাথে তুমি দলে থাকবা না? এই মন্তব্য তোমার কিছুর জন্য সেটা না না এখন লাগেন খেলা ভালো ডিমোশন আসতে পারে না, আসতে পারে যখন তখন আবার সেভেনকের হিসেবে পরের হিসেবে। এখন আমি ব্রাজিলের দল আসলেও একসময় ভালোই পছন্দ করতাম, ভালো জানতাম, সবাইরে নিয়ে ভালোভাবে খেলাধুলা পর্দায় দেখতাম, টাকা পয়সা খরচ করে রাত ব্রাজিলের খেলা দেখতাম। কিন্তু এখন তো খেলা টেলা আসলেও সেইরকম ভাবে ভালো লাগে না। এখন তোমার মনের ইচ্ছা কি তুমি কি ব্রাজিলের দল করবা না? এখন ব্রাজিলের দল লেখান আমি আর করতে যাচ্ছি না। কেন করতে যাচ্ছি না? ব্রাজিলের খেলাটা বর্তমানে আমাদের কি আর বর্তমানে কি তোমার বিশ্বকাপে ভালো খেলবে না? ভালো খেলার আশা তো আর পাওয়া যাচ্ছে না। আমি যে 15 বছর দল করলাম, আমার তো ব্রাজিলের পর আমার ঘৃণা জমিয়ে গেছে কাকা। ব্রাজিলের পর ঘৃণা? তোমার বক্তব্য তুমি যদি বলো যে ব্রাজিলের দল করবো না, আর্জেন্টিনার দল করবো ভাই, আপনার ডিসিশনটা কি বলেন? এখন আমি কি ডিসিশন দেবো? আমি আপনাদের মধ্যবিত্ত ভাবে কথাগুলো শুনতেছি, ঠিক আছে, এটাই হচ্ছে আমার বক্তব্য। আমার ভাইয়ের কি কথা আপনি বলেন তো, আপনার কথাটা কি? আমরা ব্রাজিল করে আসছি এতদিন, এখনো থাকবো। দেখি আর দৌড় কত দূর আছে। কাকা আপনার মনের কষ্টটা কি বলেন? এখন মনের কষ্ট একটাই, প্লেয়ার আগের মতো খেলতে পারে না। আমাদের ব্রাজিলের প্লেয়ার গুলো ডাউন হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এরা তাহলে যে আপনি ব্রাজিলের জন্য বলতেছেন আমি পতাকা টানাইছি এ করছেন, একসময় ভালো খেলতো, এখন এই দলটাকে অফসাইড করে দেবেন। এখন এই দলটা অফসাইড করে দেন। আপনাদের মতো থার্ড ক্লাস লোক আমরা আর্জেন্টিনা দলে আমরা মিশাতে পারবো না। না না ভাই, এই কথা আপনি ঠিক আছে, আপনাদের বহুত সময় ধরে আপনাদের এই জ্ঞানতাকারী কথাবার্তা শুনতেছি, কিন্তু আপনাদের মতো আপনার বক্তব্যটা কি? বক্তব্য এখন আমার এলাকায় চিনি খাওয়াইও যদি মিশাতে চাও তাহলে আমি এলাকায় ব্রাজিলই মিশিয়ে যাবো। যদি 10,000-20,000 টাকা খরচ হয়, গরু মরু দেবো করে খাওয়ালি পারো। আমি আপনি তো ব্রাজিলের দল এতদিন করে, আপনি তো ব্রাজিলের সাথে আত্মকথা করতেছেন। আপনি তো এতদিন একটা ভালো সাপোর্টার, আপনার গ্রামে শুনেছি যে উজ্জ্বল একটা ভালো ব্রাজিলের একটা দলের সাপোর্টার, কিন্তু এখন আপনি আর্জেন্টিনার দলে যাবেন এখন কি কারণের জন্য? এই সময় আমার ভালো লাগতো, সেই সময় আমি ভালোভাবে ওই পারে একটা লোক তাইলে উজ্জ্বল কাকা আছে। এখন আপনি হট করে আপনি আর্জেন্টিনার দলের সাথে এক সময় ব্রাজিলের দল করতাম, আমি করতাম, আমার ইশারত করতো, বেশ কিছু ছেলে পেলে করতো, যাক ভালো মোটামুটি চলতো। এখন ব্রাজিলের দলটা আসলে দুর্বল, খেলতে পারতেছে না। সেই হিসাবে আর্জেন্টিনার কোনো চাপ দিচ্ছে? এখন আর্জেন্টিনা আলাদা চাপ দিচ্ছে না। এখন আর্জেন্টিনা আলাদার সাথে আমি বলতে চাই যে আমি এই ব্রাজিল থেকে আর্জেন্টিনায় আসতে যদি আমার যদি 20,000 টাকাও খরচ হয়, তাও আমি খরচ করিয়ে তোমাদের সবাই নিয়ে ইউনিয়নের লোকজন নিয়ে খাওয়াইয়ে আমি লেখেন এই আর্জেন্টিনার দলে। তো আমাদের ব্রাজিল দল থাকলো না কাকা, আপনি যদি এই কথা বলেন তাহলে তো আমার মনের কষ্টটা বেশি কাকা। আপনি কন আপনার দলে তো আমি ব্রাজিলের দল ছাড়তে চাই না। এখন আপনার ডিসিশনটা কি? এখন ডিসিশন এটা ডিসিশন মেলা কিছু নিতে পারতেছি না। ডিসিশনে লেখেন আমি গরু দেবো করে সব জায়গায় খাওয়াইয়ে এখন লেখেন আর্জেন্টিনার দলে মিশে যাবে। তাহলে আপনি এতদিন 15 বছরের দল কেন করলেন তাই কন? এখন একটু খেলা আপনার ভুল হয়েছে, তার জন্য আপনি দলে মিশে যাবেন আর্জেন্টিনা লাগার সাথে। এবার আমাদের সাথে মিশতে হলে অত্যন্ত আরে ভাই, আপনি তো আর্জেন্টিনার দল, আপনার সাথে আমি এই গল্প করতে না, আমার কাকার সাথে বলতেছি। আমার কাকার বক্তব্যটাকে আমি এখন বক্তব্য আমার আর মেলা বক্তব্য না, বক্তব্য আমার একটাই। এখন আমি কবে একটা দিন দিতে হবে, সেই দিন অনুযায়ী সবার মিশে সবার সাথে আলোচনা করে সবাই আমার লেগেন আর্জেন্টিনার দলে ভর্তি করিয়ে দিবা। আমি আর্জেন্টিনার দল থেকে যে 15 তারিখে যে খেলাটা আছে ফাইনাল খেলা, সম্পূর্ণ নাশকতা খেলেছে ভাই, নাশকতা খেলেছে ভাই। আপনি বললি তো আপনার কথা আমি শুনবো না ভাই। আপনার কোনো বক্তব্য আছে? বক্তব্যের ভিতরে হ্যাঁ বলেন। ব্রাজিল ঠকে গেছে বিধায় ব্রাজিল দল ছেড়ে তাই আমরা ছাড়বো না। আমরা হাল ধরে আপনার কথাটা আমার খুব সুন্দর লাগেছে, কিন্তু কাকা আপনি এখন ভেঙে পড়লে তো হবে না কাকা। না, আমি দল চেঞ্জ করে ফেলাইছি, আমার মন থেকে চেঞ্জ করে ফেলাইছি। এখন লেগেন চেঞ্জ যখন ভিতর থেকে ব্রাজিলের নামটা ছুটে গেছে, আমি আর এই ভিতরে আনতে যাচ্ছি না। এখন কোন কায়দায় কিভাবে আর্জেন্টিনার সাপোর্টারদের যারা মান্যগণ্য আছে, যারা ভালো ভালো সাপোর্টার আছে, এখানে বলতে চাই
যে আমি আসলেও আর্জেন্টিনার দলে কাকা, আমার কথা হলো, ব্রাজিল যদি 100 খান গোল খায় তা আমি ব্রাজিলের দল ছাড়তে পারবো না। আপনার ডিসিশন কি একটাই? আমার ডিসিশন একটাই আমি আর ব্রাজিলই থাকতে তাহলে চাচ্ছি না। এখন আপনি কি লোকজন আপনার সাথে আমরা একমত হতে পারলাম না। কেন ভাই? দলের সাথে বেইমানি করবেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমার কথা এইটা। দলের সাথে বেইমানি বলতে এখন আমার যদি এই দল করতে যদি আমার আর না হলে পরে আমি যদি এই আর্জেন্টিনায় যদি আমার নাম মিশাই হ্যাঁ। তাহলে আমি আবার নিউট্রালে থাকবো, আমি কোনো দলই সাপোর্ট তাহলে করবো না, আপনার খেলাই এরকম- জীবনে দেখবো আপনার আর ব্রাজিল থেকে আর্জেন্টিনা যাওয়ার দরকার কোনো আসে না, আমি মনে তুমি করি। যে ব্রাজিল থেকে যে আর্জেন্টিনায় চলে আসতে চাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, তা তোমাদের হচ্ছে ব্রাজিলে যে শুনি যে তো 5 বার কাপ নিছে, ভালো ভালো তরুণ প্লেয়ার আছে, তা তা তুমি ব্রাজিলে আসবা, আর্জেন্টিনায় আসবা কি কারণে? তোমাদের তো ভালো প্লেয়ার আছে, বিশ্বকাপ একসময় জিতা আছে, খেলেছে, ঠিক আছে? একসময় পাইছে, এখন আসলে তারা মাঠে খেলতে কাকা, পারছে না। আমার কথা শুনেন, আপনি ব্রাজিলের দল থেকে যাইয়েন না, ঠিক আছে ভাই? আপনার বক্তব্যটা কি? আমার বক্তব্য একটাই, যে সে আর্জেন্টিনার সে দল করে বিদায়, সে তার চাপের জন্য তো আমি আর্জেন্টিনার মিষ্টি চাই না কাকা, বুঝেছেন? ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। এই, চল চল চল।